যুদ্ধ নিয়ে অনেক নিউজ আপনারা অনেক নিউজ চ্যানেলে, ইউটিউব চ্যানেলে তো দেখেই আসছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শুধুই মার্কেট নিয়ে ডিসকাস করব যে মার্কেটে এখান থেকে নেক্সট মুভমেন্ট কোন দিকে হতে পারে এবং কিভাবে হবে। এই লেভেলের উপরে গেলে বাই, এই লেভেলের নিচে গেলে সেল এরকমটি নয়। একদম পার্টিকুলার ডাইরেকশনে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এখান থেকে বড় র‍্যালির জন্য তৈরি হয়ে যান। বড় র‍্যালি কিভাবে আসবে, কবে আসবে সেটাও আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ কয়েকদিন আগে থেকে যদি আপনি আমার ভিডিও দেখেন, প্রায় ১.৫-২ মাস আগে থেকে আমি আপনাদেরকে বলছিলাম একটাই কথা, সে যুদ্ধ শুরু হওয়ার আগে থেকে। তখন যুদ্ধ শুরু হয়নি। যে মার্কেটে অ্যাজ পার মাই ভিউ, অ্যাজ পার মাই অ্যানালিসিস কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়। এই ভিডিওতে আমি কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন করছি না, করতে পারি না। বলছিলাম কি যে মার্কেটে এখান থেকে একটা বটম তৈরি হবে। বাট এখনো সেই বটম তৈরি হওয়ার সময় আসেনি। মার্কেট এখানে একই জায়গায় থাকবে, নাহলে মার্কেট এখান থেকে নিচে যাবে। কিন্তু মার্কেট এখান থেকে উপরে যাবে না। যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান করুন। সঠিক ফান্ড, সঠিক সেক্টর চুজ করুন। লাস্ট ভিডিওতেও একই কথা আমি আপনাদের সঙ্গে বলেছি। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে সময় চলে এসছে। সবাই রেডি তো? মার্কেটে এখান থেকে কিভাবে মুভমেন্ট হবে, কোন দিকে মুভমেন্ট হবে? দেখুন কয়েকটা যুদ্ধের ছোট, ছোট পয়েন্ট আমি আপনাদের সঙ্গে বলি। যুদ্ধ চলছে। যুদ্ধ থামার কোনো রকম আপনারা ভাবছেন হয়তো যে আমি বলছি যে যুদ্ধ থেমে যেতে পারে। না, যুদ্ধ থামার কোনো রকম কোনো পরিস্থিতি আমি এই মুহূর্তে দেখতে পারছি না। যেরকম নিউজ আমার কাছে আছে বা যেরকম কিছু আমি শুনছি। কিছু, কিছু পয়েন্ট আমি আপনাদের সঙ্গে ছোট করে ডিসকাশন করি। যেমন আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প আমি এই, আমি তাই, টুইটারে এই লিখছে, সোশ্যাল ট্রুথে এই লিখছে। সবসময় মানুষকে একটা ব্যস্ততার মধ্যে ফেলে দিয়েছে। এই তিনি আবার নতুন করে কি নিয়ম করেছে? গতকাল বোধহয় না গত পরশু যে ৬০ টা কান্ট্রির উপরে তিনি নতুন করে আবার ট্যারিফ লাগাবেন। এবং সেখানে কোন নাকি একটা রুলস আবার পেয়েছে আমেরিকার যে সংবিধান আছে তার মধ্যে কোনো একটা রুলসকে এপ্লাই করে তিনি এটা করতে চলেছেন। তিনি কয়েকদিন আগে এটাও বলেছেন যে যুদ্ধ আমরা প্রায় শেষ করে ফেলেছি। কোথায় যুদ্ধ শেষ করে ফেলেছে? আবার তিনি এটাও বলেছিলেন যে মেজর অফ মানে পার্ট যেগুলো আছে, যেগুলো শেষ করার মতো জায়গায় শেষ করে দিতে চেয়েছিলাম, সেগুলো সবই শেষ করে ফেলেছি। ইরানের আর কিছু বেঁচে নেই। বাকি নেই মানে যে জায়গাগুলো আমাদের ডেস্ট্রয় করার দরকার ছিল, সেগুলো করেছি। এর মধ্যে আমরা দেখেছি কিভাবে নৃশংসভাবে বাচ্চাদের উপরে আ দেখুন আমি কোনো পলিটিক্যাল ভিউ থেকে, কোনো রিলিজিয়ন থেকে কিছুই বলছি না। Facebook খুললে, YouTube খুললে বিভিন্ন জিনিস আমি দেখতে পাচ্ছি। বাট কিছু বলার নেই। কারণ আমাদের যেভাবে শোনানো হয় নিউজ চ্যানেল, নিউজ এজেন্সি বা যেকোনো জিনিসের মাধ্যমে, আমরা যখন কোনো যুদ্ধ লাগে, আমরা সেভাবেই ভাবি এবং একটা সাপোর্ট এ চলে যাই। আমরা কি হিসেবে কোন দিক থেকে আমরা আমেরিকার সাপোর্ট এ যাই? আমি কোন দিক থেকেই তো আমেরিকার সাপোর্ট এ যাওয়ার কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমি কোন দিক থেকে ইসরায়েলের সাপোর্ট এ যাওয়ার কিছু দেখতে পাচ্ছি না। আমি তবুও ইরানের দিকে যাওয়ার সাপোর্টে দেখতে পাচ্ছি এই কারণে, একটা কান্ট্রির উপরে কিভাবে অন্য একটা কান্ট্রি কোনো কিছু ছাড়াই একটা স্বাধীন দেশের উপরে কিভাবে এসে অ্যাটাক করে। যখন আমাদের পাকিস্তানের সঙ্গে আমাদের লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল, সেই সময় এই যে দুটো কান্ট্রি আমেরিকা এবং ইসরায়েল এরা কিন্তু আমাদের সঙ্গে ছিল না। এরা পাকিস্তানের হয়ে কাজ করছিল। সেখানে একটা মুসলিম কান্ট্রি হয়ে ইরান কিন্তু আমাদেরই পাশে ছিল। আমরা ইরান থেকে তেল কিনতাম এবং সেই তেলটা কিন্তু আমরা ইরান থেকে কিনতাম শুধুমাত্র আমাদের কারেন্সিতে, ডলারে নয়। সুবিধা কারা পেত? আমরাই পেতাম। রাশিয়ার থেকে সুবিধা কারা পেত? আমরাই পেতাম। আপনাদের কি মনে হয়? যতই সোশ্যাল মিডিয়াতে যাই দেখেন, রাশিয়া কি আমাদেরকে আর কম দামে তেল দেবে? কখনোই দেবে না। রাশিয়াও জল মেপে নিয়েছে। কিন্তু রাশিয়া আমাদের বন্ধু দেশ। জল রাশিয়াও মেপেছে। এখন সবথেকে এই যুদ্ধের ফলে সবথেকে যদি কোনো কান্ট্রি বিজনেস বাড়ে, সেটা রাশিয়া। কদিন পরে যদি এভাবে চলতে থাকে না, ডোনাল্ড ট্রাম্পও ফোন করে রাশিয়ার যে আ লিডার আছে পুতিন, তাকে ফোন করে বলবে
যে ভাই তেল তুলে যাও, তেল তুলে যাও, তেল বেচো, নাহলে বিশ্ববাজারে তেলের দাম যেভাবে বাড়ছে, আমার উপরে যেভাবে প্রেশার আসছে, তুমি তেল আর গ্যাস সাপ্লাই করো। দেখতে থাকুন। ইন্ডিয়ার চুপ থাকাটা ঠিক আছে। আমি এদিক থেকে দেখি ইন্ডিয়ার চুপ থাকাটা একদিক থেকে ভালো। ইন্ডিয়ার সঙ্গে মেবি আমার যেটা মনে হয় ইসরায়েলের একটা কথা হয়েছিল যে ইরানের উপরে একটা অ্যাটাক হতে পারে। ও আমরা ২-৩ দিনের মধ্যেও সামলে নেব। কিন্তু আম আজকে ইন্ডিয়াও বুঝতে পারেনি এই ২-৩ দিনের কেসটা ২-৩ সপ্তাহ হয়ে গেল এখনো কিন্তু কিছুই হলো না। বরং কি করছে দেখুন, ইরান পরিষ্কার বলে দিয়েছে, ইরানের সুপ্রিম লিডার তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে কদিন আগে যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে কোনো যুদ্ধ জাহাজ যদি না যায় ওখান থেকে, সরি কোনো জাহাজ যদি ওখান থেকে না যেতে পারে তাহলে আমরা গাইড করে সেই জাহাজকে ওখান থেকে পার করাবো। ইরান জানিয়েছে ওয়েলকাম, আপনি আসুন, আপনাকে যথার্থ সম্মান দিয়ে আমরা এখান থেকে আপনাদের জাহাজ যারা আসবে সেগুলোকে যথার্থ সম্মান দেওয়া হবে। এগুলো ব্যঙ্গ করেই কিন্তু বলেছে যে তুমি এসে দেখো তোমার কত ক্ষমতা, আমরা দেখিয়ে দেবো। ইভেন ইরান এটাও বলেছে যে যদি এখান থেকে যুদ্ধ থামাতেই হয় তাহলে আমাদের যে ক্ষয়ক্ষতি তারা বিনা কারণে আমাদের উপরে যে বোম মেরেছে, এটা করেছে, ওটা করেছে, সেগুলো আমাদের ক্ষয়ক্ষতি পূরণ করতে হবে। আমেরিকা ধনী দেশ নয়। এটা যদি আপনি ভেবে থাকেন যে আমেরিকা ধনী দেশ তাহলে ভুল হবে। আমেরিকা ধনী দেশ না, আমেরিকা ঋণী দেশ। সে ঋণ করে আজকে ধনী। যুদ্ধ যদি অন্য কোনো দেশের সঙ্গে অন্য কোনো দেশের বাদে সেখানে আমেরিকার লাভ হতে পারে। কিন্তু আমেরিকা যদি নিজে যুদ্ধ করছে এবং যেখানে $১৫,০০০ একটা ওয়েপন মানে একটা আ মিসাইল মারছে ইরান, আর সেখান থেকে $১.৫ লাখ, $২ লাখ মিসাইল মারছে আপনার সেটা থামানোর জন্য আমেরিকা। এটা আবার কি ধরনের যুদ্ধ? আমেরিকা তো শেষ হয়ে যাচ্ছে। না পারছে গিলতে, না পারছে ফেলতে। ইসরায়েল বলছে শেষ করে দেব। ইসরায়েল এখন কি বলছে? তাদের যে নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির যে ২য় সন্তান, বলছে সে আর বেঁচে নেই বা সে কোমাতে আছে কিনা তা সন্দেহ। মানে আয়াতুল্লাহ খামেনি যে যিনি ২য় সন্তান, যে খামেনি সাহেব এখন যিনি ইরানের সুপ্রিম লিডার হয়েছেন, তিনি জনসম্মুখে আসেননি এখনো পর্যন্ত। ইসরায়েল বলছে তুমি একবার জনসম্মুখে এসো। তুমি একবার সাংবাদিক সম্মেলন করো, তোমাকে ঠিক আমরা ট্র্যাক করে নেব। আর সে তো বেরোবে না। সে তো যা খেলার ভিতর থেকেই খেলছে। ইরান ট্র্যাক করতে পারছে না। এখন ২ টো জিনিস হতে পারে। ইরান ওকে বের করার জন্য গর্ত থেকে এসব টোপ দিচ্ছে যে ও অসুস্থ, কোমাতে আছে এসব বলছে। সরি ইসরায়েল। ইসরায়েল এসব বলছে। অথবা হয়তো সত্যি সে একটা খারাপ অবস্থাতে আছে। দুটোই হতে পারে। আমি জানি না। তো এসব গেল। শুধু মার্কেট নিয়েই বলবো বলেছিলাম। একটু এদিক ওদিক চলে যাচ্ছি। সরি। যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কয়েকদিন ভিডিও বানাতে পারিনি। কিছু ক্রাইসিস চলছে একটা অন্য ব্যাপারে। একটু সমস্যার আ আর যেখানে মার্কেটের ডেইলি বেসিসে গ্যাপ আপ, গ্যাপ ডাউন বড়, সেখানে মার্কেটের লেভেল অ্যানালিসিস করা খুবই মুশকিল। এবং আমি আপনাদের সঙ্গে টাইম শেয়ার করে দিয়েছিলাম যে টাইম এলে আমি আপনাদের সঙ্গে বলব। দেখুন টাইম তো আমি ভিডিওতে আপনাদের সঙ্গে বলব। বাট ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স যেভাবে প্রাইস প্যাটার্ন তৈরি হবে তার বেসিসেই ওখান থেকে আমার ডাইরেকশন হবে মার্কেটের অ্যাকচুয়াল। যদি মার্কেটে এখানে সোমবার গ্যাপ ডাউন ওপেন হয়, এখন গিফট নিফটি দেখাচ্ছে ৯০ পয়েন্ট পজিটিভ। শনিবার, রবিবার মার্কেটে এখনো অনেক কিছু বাকি আছে। যুদ্ধের সময় চলছে। কখন কি হবে আমিও জানি না। আপনি জানেন কিনা জানি না। কিন্তু আমি জানি না। যদি পরের দিন সোমবার মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় ১৬ তারিখ বা ১৭ তারিখ খুব ভাইটাল ডে। আরেকটা ডে আছে। যদি আপনার সোমবার অথবা মঙ্গলবার দেখি মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হয়, সবথেকে ভালো হবে সেক্ষেত্রে আমার সিচুয়েশন। এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে 940 থেকে 955 এই টাইমের মধ্যে, এই ১৫ মিনিট টাইমের মধ্যে যদি মার্কেট কোথাও বটম তৈরি করে, তো মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়ে নিচে এলো। নিচে আস্তে বটম তৈরি করলো এবং ওই টাইমে বটম তৈরি করার পরে মার্কেট ওখান থেকে রিভার্স নিল। তো ওই দিনে মার্কেট ৩০০-৪০০ পয়েন্টের ৫০০ পয়েন্টের মুভমেন্ট দিতে পারে। আমি আশ্চর্য হব না যদি নেক্সট উইক মার্কেটে
উইকলি ক্যান্ডেল পজিটিভ তৈরি হয় নিফটি, ব্যাংক নিফটি বা বিভিন্ন স্টকের ক্ষেত্রে। এটা হলো প্রথম কন্ডিশন। গ্যাপ আপ হলেও হতে পারে, অসুবিধা নেই। কিন্তু সবথেকে ভালো দিন মঙ্গলবার। আর যদি নাও হয়, শনি রবিবারে যে ছুটি আছে, এই ছুটিতেই হবে মেন গেম। এই ছুটিতেই হবে মেন গেম প্ল্যান। তো আপনারা জাস্ট ওয়াচ করুন মার্কেটকে। যারা আমার সঙ্গে যুক্ত হতে চান ডাইরেক্টলি, তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন, প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে দিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আর আমাদের ক্লাস যেটা স্টার্ট হওয়ার কথা আছে এপ্রিলের 5 তারিখ থেকে। হঠাৎ করে আমার ব্যাটারি শেষ হওয়ার জন্য ক্যামেরাটা অফ হয়ে গেছে। আরো একটু ভিডিও বড় বানানোর ইচ্ছা ছিল। পরবর্তী ভিডিও আমি একটু বড় করেই বানাবো। তো সেখানে আরো কিছু লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন প্রাইভেট গ্রুপে জয়েন হওয়ার জন্য। সেখানে আমি ইন্টারডে যখনই এরকম অপরচুনিটি দেখতে পারবো মার্কেটে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং যে ক্লাস স্টার্ট হচ্ছে 5th এপ্রিল থেকে, 5 তারিখ, এপ্রিল 5 তারিখ থেকে আপনাদের রিকোয়েস্টে সিট বুক করেছেন কয়েকজন। আমি বেশ কয়েকদিন ভিডিও বানাতে পারিনি, মার্কেটে আপনাদের সঙ্গে এনগেজমেন্ট কম ছিল। তো যারা সিট বুক করতে চান ইমিডিয়েট সিট বুক করে নিন। আর যদি সিট বুক হয়ে যায় তাহলে কিন্তু আমি নিতে পারবো না, কারণ সীমিতই সিট থাকে। আবার সিট বুক নাও হতে পারে। তো আমি বলতে থাকবো ততদিন পর্যন্ত, সেটা নিয়ে অসুবিধা নেই। মার্কেট যদি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়, সরি উপরের দিকে যদি মুভমেন্ট হয় মার্কেটের, আর নিফটির সাপোর্ট লেভেল কোথায় আছে দেখুন। কেউ বলবে 23,000 সাপোর্ট লেভেল আছে দাদা, কেউ বলবেন স্যার 22,800। যাই হোক, একটা সাপোর্ট লেভেল এখান থেকে আপনি ধরে নিতে পারেন, অসুবিধা নেই আপনার। 22,500 সাপোর্ট লেভেল হতে পারে। কিন্তু মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে সোমবার ও মঙ্গলবার, বা খুব যদি দেরি হয়ে যায় মার্কেটে, সেটা হচ্ছে এই সপ্তাহে শুক্রবার অথবা নেক্সট উইক সোমবার। নেক্সট উইক মানে ধরুন এই শনি রবিবারের পরের শনি রবিবার যেটা আসছে, সেই শনি রবিবারের পরের সোমবার। এর মধ্যেই মার্কেটে একটা শর্ট টাইমে বাটন তৈরি হবে, যেখান থেকে নিফটিতে আপনি 600-700 পয়েন্টের র্যালি দেখতে পারেন। আমি কম করে বললাম। ব্যাংক নিফটিতে 2,500-3,000 পয়েন্টের র্যালি দেখতে পারেন। আমি কম করে বললাম। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়। জাস্ট আমি আমার প্রেডিকশন ভিউ শেয়ার করলাম আপনাদের সঙ্গে। মার্কেট আওয়ার্সে যখন যেভাবে খেলা হবে সেটাই কিন্তু মেইন গেম, এটা মাথায় রাখবেন। যখন সেক্টর চলবে, এখান থেকে মার্কেট চলবে, সেখানে মিড ক্যাপ সেক্টর সবথেকে ভালো পারফর্ম করবে, এটাও মাথায় রাখবেন। থ্যাংক ইউ। আজ ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।